যান সব জায়গাতেই অবশ্যই সবথেকে মেন ফোকাসে যেটা রাখবেন সেটা হলো ধৈর্য। ধৈর্য ছাড়া কখনো কোনো কিছু সম্ভব না। আপনি চাকরির ক্ষেত্রে বলেন, পড়ালেখার ক্ষেত্রে বলেন, 10 বছর পড়ালেখা করার পর এসএসসির সার্টিফিকেট আমরা পাই। এখানে কিন্তু 10 বছর আমাদেরকে সাধনা করা লাগছে, তারপর আমরা একটা কাগজ অর্থাৎ সার্টিফিকেট পাই। এখন কন্টেন্ট ক্রিয়েশনের জগতেও এরকম, আপনি 2 দিন ভিডিও ছাড়লেন, 4 দিন ভিডিও ছাড়লেন, 2 মাস ভিডিও ছাড়লেন, দেখা যাচ্ছে 3-4 মাস ভিডিও ছাড়ার পর মনিটাইজ আসলো না, আপনি হাল ছেড়ে দিবেন। বিষয়টা এরকম না। এইখানে কাজ করতে হলে আপনাকে অবশ্যই প্রথম ভাবতে হবে 1 থেকে 2 বছরে আপনি মনিটাইজ পাবেন না। যদি পান তাহলে তো আপনার ঈদের দিন, আপনার সেই খুশির খবর। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে 2 বছরে আপনি মনিটাইজ পাবেন না। আর সবসময় চেষ্টা করবেন ভালো ভিডিও দেওয়ার জন্য, কোয়ালিটিফুল ভিডিও দেওয়ার জন্য। কারণ এখন বর্তমানে আমি মনে করি যার একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, যার একটা ফেসবুকে অ্যাকাউন্ট আছে, সেও কন্টেন্ট ক্রিয়েটর আমি মনে করি। তো এখন যেহেতু সবাই কন্টেন্ট ক্রিয়েটর, তো একজন কন্টেন্ট ক্রিয়েটরের থেকে আরেকজনকে অবশ্যই ইউনিক কিছু করতে হবে, ভালো কিছু করতে হবে। আর কন্টেন্ট ক্রিয়েশন বলতে যে শুধু আমার পরিবার থেকে ঘুরে আসবেন, আমাকে স্টারতে হেল্প করবেন, বা সকালবেলা গুড মর্নিং, দুপুরে শুভ দুপুর, রাত্রে গুড নাইট, এটাকে কন্টেন্ট ক্রিয়েশন বলে না। কন্টেন্ট ক্রিয়েটর যে আপনার ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী ভিডিও করে আগাতে পারবে, সে হলো কন্টেন্ট ক্রিয়েটর। এখন শুধু নামের আগে কন্টেন্ট ক্রিয়েটর দিলেই হবে না, কন্টেন্ট ক্রিয়েটর বললে দাবি করলেই হবে না, ভালো ভালো ভিডিও দিতে হবে। আর অবশ্যই বর্তমান সময়ে ভাইরাল একটা নেশা, সবাই চায় ভাইরাল হতে। এটা এমন একটা নেশায় পরিণত হয়েছে, সবাই চায় যে আমরা ভাইরাল হই। ওই বর্তমান সময়ে ভাইরাল হওয়া অনেক সহজ, কিন্তু সবার জন্য না। কার জন্য সহজ? যেমন আপনি নোংরামির ভিডিও করলেন, বাজে ভিডিও করলেন, নেগেটিভ ভিডিও করলেন, আপনার জন্য সহজ। সেখানে আপনার মিলিয়ন মিলিয়ন ভিউ আসবে, আপনার লাখ লাখ ফলোয়ার হবে, কিন্তু আপনার ব্যক্তিত্ব থাকবে না, আপনার সম্মান থাকবে না। এর জন্য আমি বলবো, ভিডিও করেন, যেটাই করেন, আপনার নিজের ব্যক্তিত্ব ঠিক রাখেন। পাবলিসিটি, ভাইরাল, সেলিব্রিটি, এগুলোতে জীবন চলবে না। দিন শেষে আপনি আমি সবাই মানুষ, আমাদেরকে আমাদের মানুষত্ব, আমাদের ব্যক্তিত্ব ঠিক রাখতে হবে। এর জন্য যেই কোয়ালিটি ভিডিও বানান, যেরকম করে ভিডিও বানান, অবশ্যই চেষ্টা করবেন ভালো কিছু করার, যেন আপনার ফলোয়ার বা আপনাকে মানুষ কম চিনুক। যে চিনবে সে যেন আপনাকে ভালো দিক দিয়ে চেনে। এমন ফলোয়ারের দরকার নাই যে ভিডিও ঠিকই দেখে, তার সামনে গেলে সে গালি দিবে, এমন ফলোয়ারের দরকার নাই। অর্থাৎ আমার কথা, আপনার ভিডিও বা আপনার ফলোয়ার মানুষ কম দেখুক, যে কয়েকজন দেখে তারা যেন ভালোভাবে দেখে, ভালোভাবে চিনে, ভালোভাবে বুঝে। অবশ্যই চেষ্টা করবেন ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য, কোয়ালিটিফুল ভিডিও দেওয়ার জন্য।